আজ আমরা কথা বলবো এমন একজন শিল্পীকে নিয়ে যিনি বাংলাদেশের চিত্রকলাকে দিয়েছিলেন একদম এক নতুন রূপ, শেখ মোহাম্মদ সুলতান। মানে আমরা সবাই যাকে এস সুলতান নামেই চিনি। তিনি ছিলেন একজন কিংবদন্তি, একজন একদমই আলাদা ধাঁচের চিত্রশিল্পী। কিন্তু জানেন, তার আসল পরিচয়টা লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্যের মধ্যে। চলুন তো এই প্রশ্নটা মাথায় নিয়েই আমরা আজকের আলোচনাটা শুরু করি। কারণ সুলতানের জীবনের সবচেয়ে বড় যে রহস্য, যেটা তার পুরো ক্যারিয়ারকেই এক কথায় ব্যাখ্যা করে, সেটা কিন্তু এই প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে। ভাবুন তো, কেন একজন শিল্পী তার নিজের এত সব অমূল্য সৃষ্টি নিয়ে এতটা উদাসীন থাকতে পারেন? ব্যাপারটা খুবই অবাক করার মতো, তাই না? সারা বিশ্বে তার কাজের প্রশংসা হচ্ছে, অথচ সুলতান নিজে তার আঁকা ছবিগুলোর ভবিষ্যৎ নিয়ে, মানে সেগুলো টিকবে কি টিকবে না, এসব নিয়ে মোটেও চিন্তিত ছিলেন না। আর এর ফলেই তার অনেক অসাধারণ কাজ সময়ের সাথে সাথে হারিয়ে গেছে। আর এটাই তার রেখে যাওয়া উত্তরাধিকারকে একটা অদ্ভুত রহস্যে ঢেকে দিয়েছে। তো তার এই যে এত অন্যরকম একটা দৃষ্টিভঙ্গি, এটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে, মানে তার জীবনের শুরুর দিনগুলোতে। চলুন দেখে নেওয়া যাক তার সেই যাত্রাপথটা কেমন ছিল। দেখুন, তার জীবনের মূল পর্যায়গুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং। ১৯২৩ সালে যশোরে এক সাধারণ, বলা যায় আন্ডারপ্রিভিলেজড পরিবারে তার জন্ম। প্রাতিষ্ঠানিক পড়াশোনা কিন্তু খুব বেশি দূর এগোয়নি, কিন্তু তার প্রতিভা এতটাই ছিল যে সেটাই তাকে সোজা নিয়ে যায় ক্যালকাটা স্কুল অফ আর্টসে। তবে জানেন তো, ব্যাপক পরিচিতি পেতে তার জীবনের অনেকটা সময় লেগে গিয়েছিল। সেই ৮৭ সালে ঢাকায় যখন তার কাজ প্রথমবার প্রদর্শিত হল, তখন থেকেই তিনি আসলে ধীরে ধীরে সবার নজরে আসতে শুরু করেন। আচ্ছা, তার জীবন তো গেল, এবার চলুন তার শিল্পের জগতে একটু ঢু মারা যাক। তার চিত্রকর্মে এমন এক শক্তিশালী আর একদম নিজস্ব একটা স্টাইল ছিল, যা তাকে সবার থেকে আলাদা করে তুলেছিল। সুলতানের শিল্পের একেবারে কেন্দ্রে কী ছিল জানেন? বাংলাদেশের সাধারণ মানুষ আর তার চারপাশের প্রকৃতি। তিনি ক্যানভাসে তুলে আনতেন কৃষক, গ্রামের নারী, শিশুদের, এমনকি পশু পাখিদেরও। তার আঁকার মধ্য দিয়ে তিনি আসলে তার দেশের মাটি আর মানুষের সাথে তার যে একটা গভীর যোগাযোগ, সেটাই ফুটিয়ে তুলতেন। আর তার ছবির সবচেয়ে আইকনিক যে বৈশিষ্ট্য, সেটা হলো তার আঁকা কৃষকদের শরীর। বিশাল, পেশিবহুল, প্রায় দেবতার মতো একটা দৈহিক গঠন। এর মাধ্যমে তিনি আসলে কি বোঝাতে চাইতেন? তিনি বোঝাতে চাইতেন বাংলাদেশের মানুষের ভেতরের শক্তিটা, তাদের জীবনী শক্তি। এটাই ছিল তার সিগনেচার স্টাইল, তার অনন্য স্বাক্ষর। তো আমরা যে শুরু থেকে একটা রহস্যের কথা বলছি, মানে তার শিল্পকর্মের প্রতি তার উদাসীনতা, এখন আমরা সেই মূল কারণটা খুঁজে বের করব। তার কাছে আসলে ছবির চেয়েও বড়, আরও দামি কিছু একটা ছিল। এই জায়গাতেই সুলতান আর ১০ জন শিল্পী থেকে একদম আলাদা। ভাবুন, বেশিরভাগ শিল্পী কি চান? তারা চান তাদের কাজ যেন যুগ যুগ ধরে টিকে থাকে, সংরক্ষিত হয়। কিন্তু সুলতানের লক্ষ্য ছিল ঠিক তার উল্টো। তিনি এমন একটা ধারণা তৈরি করতে চেয়েছিলেন যা মানুষের মনে গেঁথে যাবে, ক্যানভাসে নয়। আর এই কথাটাতেই তার পুরো দর্শনটা যেন ধরা পড়ে যায়। তার কাছে আসল জিনিসটা কোনো বস্তু ছিল না, ছিল একটা চিন্তা, একটা আইডিয়া। কারণ তিনি খুব ভালো করেই জানতেন, একটা ছবি হয়তো সময়ের সাথে নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু একটা শক্তিশালী ধারণা, সেটা অমর। তাহলে দেখা যাক, ধারণার ওপর তার এই যে ফোকাস, এটা শেষ পর্যন্ত কতটা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল। তার রেখে যাওয়া উত্তরাধিকার কিন্তু শুধু ছবির ক্যানভাসে আটকে ছিল না, ছড়িয়ে পড়েছিল আরও অনেক দূরে। তার এই দর্শন তাকে দেশের ভেতরেও এনে দিয়েছিল সর্বোচ্চ সম্মান। ২১শে পদক, স্বাধীনতা পদক, বাংলাদেশ চারুশিল্পী সংসদ পদকের মতো পুরস্কারগুলোই তো প্রমাণ করে তার ধারণাগুলো সমাজের কতটা গভীরে পৌঁছেছিল। তিনি তার নিজের দেশেই হয়ে উঠেছিলেন একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব। আর তার সম্মান কিন্তু শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে। নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, দ্য গার্ডিয়ান, লামন্ড এর মতো বিশ্বের সব নামকরা সংবাদপত্রগুলো তার কাজের ভূয়সী প্রশংসা করেছে। এই আন্তর্জাতিক স্বীকৃতি তাকে একজন ক্লাসিক মাপের মহান শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত করে। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? তার যে চূড়ান্ত লক্ষ্যটা ছিল, সেটা কিন্তু ঠিকই পূরণ হয়েছে। হ্যাঁ, তার অনেক শিল্পকর্ম হয়তো হারিয়ে গেছে, কিন্তু তার ধারণাগুলো আজও বেঁচে আছে। আর সবচেয়ে বড় কথা হলো, আজকের নতুন প্রজন্মের শিল্পীরাও তার কাছ থেকে অনুপ্রেরণা খুঁজে নিচ্ছেন। তার মানে তার দর্শন সময়ের পরীক্ষায় দারুণভাবে পাশ করে গেছে। শেষ করার আগে চলুন সবাই মিলে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবি, কোনটা বেশি স্থায়ী, দেয়ালে টাঙানো একটা ছবি নাকি আমাদের মনের ভেতরে থাকা একটা ধারণা? একজন শিল্পীর আসল উত্তরাধিকার আসলে কি, তার রেখে যাওয়া বস্তু নাকি তার ছড়িয়ে দেওয়া চিন্তা? সুলতানের জীবন
আমাদের এই প্রশ্নটা নিয়েই নতুন করে ভাবতে শেখায়।